একতারার টুংটাং শব্দ, ভাববাদী গান আর সুরের মূর্ছনায় লালন শাহের আখড়া বাড়ি মাতিয়ে তুলেছে অসংখ্য বাউল শিল্পী আর ভক্তরা। রবিবার সন্ধ্যায় গুরুসেবার মধ্যে দিয়ে শুরু হয় তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে না, এই ধারণাটি সাইজিরও একটি ধারণা যে মানুষ রতনকে নিজের ভিতরেই খুঁজতে হবে, মানুষের ভিতরেই খুঁজতে হবে। মাজারের ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর, আর বাইরে লালন মঞ্চে চলছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব ঘিরে এবারও কুষ্টিয়ার ছেউরিয়ায় কালী নদীর পাড়ে বসেছে গ্রামীণ মেলা। তবে অন্যান্যবার মেলা 5 দিনের হলেও এবার হচ্ছে 3 দিনের। লালন সাহেব এমন একটা হিসাব দিয়ে গেছেন, লালন সাহের এই আধ্যাত্মিকতা এমন পর্যায়ে আগাইছে যে সবার মনে প্রাণে এখন তার আকর্ষণ টানছেন। এখানে অনেক গুণী গুণী লোকজন আছেন, অনেক গুণী মানুষ আছেন, তারা অনেক ভালোভাবে গান পরিদর্শন করে মানুষকে দেখানোর সুযোগ করে দেয়। উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তার সঙ্গে এই অনুষ্ঠানের অংশ হতে এসেছিলেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমো। মানবিকতার যে দর্শন, যে উদারনীতির যে দর্শন, সহাবস্থানের যে দর্শন, মানুষকে ভালোবাসার যে দর্শন, এই দর্শনের সঙ্গে একজন শিল্পী হিসেবে আমি যতটা ক্ষুদ্র শিল্পী হই না কেন, আমার তো দ্বিমতের কোনো অবকাশ নেই। আমি তো এই ধারাতেই বিশ্বাস করি। অনেকদিন ধরেই কুষ্টিয়ার লালনের এই আখড়াতে আসার স্বপ্ন ছিল আমার, এবং এটি একটি অসাধারণ ব্যাপার, একসঙ্গে এত লালন অনুরাগী দেখা ও গান শোনা। বাউল শিল্পী ও সাধকদের অংশগ্রহণে সোমবার রাতভর চলবে গানের আসর। 3 দিনের লালন স্মরণ উৎসব শেষ হবে মঙ্গলবার। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।